দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ পরিস্থিতি, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই মুহূর্তে হুগলির খানাকুলের একটি ছবি রাখবো আপনাদের সামনে। জলের তোড়ে আস্ত পাকা বাড়ি ভেসে গেল। রাস্তা নেই, শুধুই মনে হচ্ছে জলের স্রোত। পাকা বাড়ি জলের তোড়ে ভেসে গেল। ভাইরাল হয়েছে এই ছবি। খানাকুলের কিশোরপুর এলাকার ছবি এটি। একেবারে তাসের বাড়ির মতো ভেঙে পড়ল আস্ত পাকা বাড়ি, জলের তোড়ে ভেসে গেল। শুধুমাত্র হুগলির খানাকুল নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলা, একাধিক এলাকা এভাবেই জলের তলায় রয়েছে। প্লাবিত বহু এলাকা, বহু মানুষ তারা রিলিফ সেন্টারে গিয়ে আশ্রয় নিয়েছেন। কারোর বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জাতীয় সড়ক জলের তলায়, সেখানে প্রাণ হাতে করে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। হুগলির খানাকুলের এই বাড়ি ভেসে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতি বছর বর্ষা এলেই ভাসে ঘাটাল, আর ঘাটালে টুকরো টুকরো নানান ছবি, তাও প্রতি বছরের ঘটনা। ঠিক যেমন ঘাটাল থানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘাটাল থানায়, এবং এই যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা, প্রতি বছরই জল বাড়লে এখানকার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, এমনকি লকআপে যারা থাকেন তাদেরও ঠিকানা বদলে যায়। বেসরকারি লজে গত প্রায় 5 দিন ধরে চলছে থানা, কারণ ঘাটাল থানার আধিকারিক কর্মীরা তাদেরকে থানা ছেড়ে চলে যেতে হয়েছে। প্রতি বছরই জল বাড়লে থানার আধিকারিক কর্মীদের তাদের অন্যত্র চলে যেতে হয়, কারণ ঘাটাল থানার এই যে ছবিটা, থানার ভেতর এখনো 1 কোমর জল, এবং এই জল থেকে বিভিন্ন আসবাব, ফাইলপত্র বাঁচাতে তাদের কার্যত ওপরের বিভিন্ন র্যাকে রেখে বা দামি ফাইলগুলো সরিয়ে নিয়ে চলে যেতে হয় বিভিন্ন বেসরকারি লজে। কারণ এখানে থানার যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, থানার আমরা যে দরজা দেখছি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় বুক অব্দি জল, এবং এই যে দেওয়ালটা, জল কার্যত গত 2 দিন ধরে কিছুটা হলেও নেমেছে। এই জায়গা পর্যন্ত জলের দাগ আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা পর্যন্ত, যা প্রায় আমার মাথার উপরে, এই পর্যন্ত কিন্তু জল উঠেছিল, এবং গত 2 দিন আগেও এই পর্যন্ত জল ছিল ঘাটাল থানায়। সে কারণেই ঘাটাল থানার আধিকারিকরা, থানার কর্মীরা, তারা থানা ছেড়ে বেসরকারি লজে গিয়ে রয়েছেন, এবং কার্যত ঘাটাল থানার পরিষেবা দেওয়া হচ্ছে বেসরকারি লজ থেকেই। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।